ভাত বসে দিয়ে অনেক কাজ করা হয়েছে, থালা বাসন ধোয়াটো আর কি টুকটাক অনেক কাজই করেছি এই ফাঁকে, কিন্তু ভাত হয়ে গেছে কাজ করতে করতে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আবার একটা নিউ ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আশা করি যে যেখান থেকে ভিডিও দেখবেন স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন। আর যারা নতুন দেখবেন পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দিবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো আজকের ভিডিওটি করা হচ্ছে কিচেন রুম থেকে। আর গ্যাস তো নাই, সেই গ্যাস আসলেও 4টা-5টার দিকে কোনো রকম একটু আসে, ওতে হচ্ছে রান্না করা যায় না। আর রাতে একদম 12টা-1টার পরে চুলা ধরে। আমি হচ্ছে ইন্ডাকশনে পাক করে ফেলাই এই জন্য। তো ভাবলাম যে গ্যাস যেহেতু নাই তাড়াতাড়ি পাকটা করে ফেলাই। তাড়াতাড়ি করতে করতে সকালে উঠে কাজ কাম করতে করতে কিন্তু এই যে আজান হয়ে গেছে। সকালে তো একদিনও নাস্তা খাওয়া হয়নি না, তারপর আজকে হয়েছে পিঠা বানাইছিলাম রাত্রে, পিঠা হয়েছে খাওয়া হয়েছে। তো ভাবলাম যে আজকে পিঠাকে কি রান্না করি আপনাদের সাথে শেয়ার করি। তো দেখেন আজকে দুপুরের মেনুতে খাবারের মেনুতে কি থাকছে দেখাচ্ছি। তো আজকে হচ্ছে দুপুরে রান্না করব, এই তো এখানে আছে নলা মাছ আর কি। তো শাওন খাবে না না খাবে জানি না, তো ফ্রিজেও হচ্ছে তরকারি আছে, খাইলে তো খাইলই। নলা মাছ নিয়েছি এখানে। আর হচ্ছে এই যে মাছগুলো হচ্ছে যে বাইলা মাছ, ছোট ছোট আর কি, আমরা আমাদের দেশে বাইলার পোনা বলে। তো মা হচ্ছে পাঠাই দিছিল, সেই মাছ নিয়েছি। আর এখানে আছে কলই শাক। তো আমি যখন বাড়ি থেকে আসছিলাম কলই শাক নিয়ে আসছিলাম, ওই শাক হচ্ছে কাইটা সিদ্ধ করে আর কি ফ্রিজে রাখছিলাম। তো ওইটা এক বক্স হচ্ছে নামাইছি যে আজকে ভাজি করি। তো কলই শাক রান্না করব, নলা মাছ রান্না করব, আর হচ্ছে যে ছোট বাইলা মাছ রান্না করব। তো নলা মাছের জন্য হচ্ছে বেগুন তো খাওয়া নিষেধই, কি চুলকানি আল্লাহ হইলো চুলকানির জন্য। তারপর মা কিন্তু বাড়ি থেকে গাছের বেগুন পাঠাই দিছিল, তো অর্ধেকটা বেগুন নিয়েছি। আর এই যে সিমগুলো কিন্তু আমাদের বাড়ি থেকে আনা সিম নিয়েছি। তো সিম দিয়ে আর বেগুন দিয়ে নলা মাছ দিয়ে হচ্ছে রান্না করব। আর বাইলা মাছ শুধু এমনি চচ্চড়ি করব। আর হচ্ছে কলই শাক বাগার দিব। কিভাবে কি দিয়ে রান্না করি সাথে থাকেন, দেখতে থাকেন। তো এই সিম নলডোগা সিম দিয়ে কিন্তু যে কোনো মাছ রান্না করলে অনেকটাই মজা লাগে আর কি। আর আমার তো ভীষণ পছন্দ। আর ঢাকায় যে সিম বিক্রি করে তো সবাই খায়, বাট সিমের কিন্তু এখন অনেক দাম কম। সিম বলতে না, প্রত্যেকটা শাকসবজিরই কিন্তু এখন দাম অনেক কম। তো এখন কিন্তু প্রত্যেকটা শাকসবজিরই দাম কিন্তু অনেকটাই কম আর কি। আর আমি বাড়ি থেকে 1 মাস হয়ে আসছি, 1 মাসে এখনো একদিনও সবজি কেনা হয়নি। আমি আসার সময় নিয়ে আসছিলাম সবজি, তা খাওয়া হয়েছে। তারপর হচ্ছে ইতিয়াপুর বাবার বাড়ি থেকে পাঠাইছিল 2বার করে, তা 1 মাসে আর সবজি কেনা হয়নি। শুধু একদিন একটা কফি আনা হয়েছিল। আর শাওন আবার আসছে, শাওন আবার নিয়ে আসছে। তো রাস্তাতে যাই যখন দেখি যে সিম বেটারা ডাক পরে ফেছে 20 টাকা কেজি, 20 টাকা কেজি, অনেক সস্তা। বাট ওই সিমগুলো হচ্ছে একদম চামড়া মোটা। তো আমার কাছে মানে খেতে কেমন যেন লাগে। আমি সিম এমনি তো কিনি না, আর কিন্তু বাড়ি থেকে আনা হইলে ওই সিমটা খাই, ভালো লাগে আমার কাছে। ঠান্ডা লেগে গেছে, মানে আজকে অনেক লেট করে হচ্ছে ঘুম থেকে ওঠা হয়েছে। 11টা বাজে ঘুম থেকে উঠছি। শাওন বলতেছে আম্মু 11টা বাজে। তো আজকে কিন্তু শাওনকে নিয়ে ওর স্কুলে যাওয়ার কথা ছিল, কিন্তু যাওয়া হইলো না, অনেক লেট করে উঠছি। তো লেট করে উঠে হচ্ছে ভাত বসাই দিছি। কাজ যে রান্না টান্না তো করতে হইব, খেতে হবে, এর জন্য আজকে আর স্কুলে গেলাম না। তো রান্না বান্না হচ্ছে বসাই দিছি। আর কি আর বলবো আপুরা, তোমাদের ওখানে কাজ শেষে বাইলা মাছটা হচ্ছে আমি হাতে মাখায় বসাবো, ছোট বাইলা মাছ। আদা রসুন বাটা, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দিছি। হলুদের ফাঁকি লবণ দিয়ে দিলাম। আর যেখানে ব্লেন্ডার করা মরিচ আর কি দিয়ে দিলাম, তেল। তো যে কোনো ছোট মাছ কিন্তু হাতে মাখায় এভাবে বসাইলে খাওয়ার টেস্ট কিন্তু দ্বিগুণ বাইরা যায়। আর আমি ছোট মাছ রান্না করলে এভাবে হচ্ছে হাতে মাখাই কিন্তু রান্না করি। এখানে একটা আলু কেটে রাখছিলাম, ছোট আলু। হাতে ভালো করে মাখিয়ে নেব। মাখানো শেষ।
বেশি পানি দেওয়া লাগে না, হাত ধুয়ে একটু পানি দিলেই হয়, যেহেতু একদম শুকনো শুকনো করবো, ওটা চচ্চড়ি আর কি। এই মাছটা কিন্তু আমার ভীষণ পছন্দ। আর এখানে ঢাকাতেও পাওয়া যায়, বাট এরকম টাটকাটা পাওয়া যায় না। আর আমাদের গ্রামে হচ্ছে একদম লাগে যে এখন ধরে আনছে এরকম টাটকা মাছ আর কি, আর একদম শক্ত। আর এখানে আনলো মানে গালা গালা ভাব কেমন যেন হয়। তো বাজারে গেলে আর অনেক বেশি বেশি, আর বিশেষ করে পাওয়াও যায় না সব সময়তে আর কি, সকাল সকাল গেলে হয়তো 2-1 দিন পাওয়া যায়। তো এই যে কমপ্লিট হয়ে গেছে, তো এটা বসায় দিব। একটু হয়ে আসলে হচ্ছে ধনিয়া পাতা টমেটোটা দিয়ে দিব, টমেটোটা সাথে দিয়ে দিই না। তো যে একটার অর্ধেক টমেটো আমি কেটে রাখছিলাম, দিয়ে দিলাম। আর যখন হয়ে আসবে তখন কটা ধনিয়া পাতা দিয়ে দিব। হয়ে গেছে। ছোট মাছে কিন্তু একদম অল্প একটু পানি দিছি, আমার মনে হইতেছে যে তাও বেশি হয়ে গেছে। তো যে ছোট মাছের তরকারি কিন্তু হয়ে গেছে, আর দেখতে পাচ্ছেন খুব লোভনীয় একটা কালার আসছে কিন্তু। তো ধনিয়া পাতা কেটে রাখছিলাম, ওটা ধনিয়া পাতা দিয়ে দিব। আর যেহেতু ছোট মাছে তো ধনিয়া পাতা না দিলেই নয়। আর বিশেষ করে যেহেতু শীতের মধ্যে কিন্তু সব সবজি তরকারিতে ধনিয়া পাতা না দিলে মনেই হয় না যে তরকারি খাইতেছি আর কি। আমার কাছে যেটা মনে হয়, আবার অনেকে কিন্তু ধনিয়া পাতা পছন্দ করে না, ধনিয়া পাতার ঘ্রাণ গন্ধ তাই শুনতে পারে না। তো আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে। শীত যতদিন আছে আর কি, ধনিয়া পাতা টমেটো তরকারিতে না দিলে মনেই হয় না যে তরকারি খাচ্ছি, বা কেমন যেন লাগে যে কি যেন দেয়নি আর কি। তো দিয়ে দিলাম কটা ধনিয়া পাতা। আর তরকারিটা কিন্তু আমি একদম শুকনো শুকনো করে ফেলাইবো। এই মাছে কিন্তু ঝোল রাখলে একটু মজা লাগে না, একদম শুকনো শুকনো পোড়া পোড়া আর কি করে ফেলবো। তো মাছ ভাজার জন্য হচ্ছে ফ্রাই প্যান বসায় দিলাম। তো মাছ হচ্ছে দিয়ে দিলাম আর কি ভাজার জন্য। এটা হচ্ছে নলা মাছ। মাছ ভাজা হয়ে গেছে। আর রান্না করা মাছ কিন্তু বেশি ভাজলেও হয় না, বেশি ভাজলে আমার কাছে মজা লাগে না। তো রান্না করার মাছ কিন্তু আমি অল্প ভাজা দিয়েই হচ্ছে রান্না করি। তো অফ ক্যামেরাতে কিন্তু আমি মশলা দিয়ে দিছি এখানে, হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, ধনিয়ার ফাঁকি, যেহেতু একা হাতে ফোন ধরে ভিডিও করতেছি এজন্য। আর এটা যেহেতু আমার রেসিপি চ্যানেল না, ওরকমভাবে দেখানোর কিছু নাই। আর এখন কিন্তু রান্না বান্না আমরা সবাই খুব ভালো পারি, আমার আপুরারও খুব ভালো পারে, ওরকমভাবে দেখানোর কিছুই না। আর যেহেতু ব্লগ ভিডিও করি এজন্য হচ্ছে আর কি শেয়ার করা। তো আর আমাদের মতো এখানে কার কার এলাকায় কোন কোন এলাকায় গ্যাসের প্রবলেম, আমাদের এখানে কিন্তু গ্যাসে খুবই প্রবলেম। গ্যাস তো আসেই না, 4টার পরে 2-1 দিনে একটু কোনো রকম চুলা ধরে, আর অনেক দিন ধরেই না। আর রাতের একদম 12টা-1টা বাজে হচ্ছে গ্যাস আসে। এত রাতে কি রান্না করা সম্ভব বলেন? 1টা বাজে গ্যাস আসলে রান্না করতে করতে সেই মানে 3টা-4টা বেজে যায় আর কি। এজন্য ইন্ডাকশনে আর কি পাক করা হয়। সিলিন্ডারেও করতাম, বাট এখন গ্যাস শেষ হওয়ার পর আর গ্যাস আনা হয়নি, ইন্ডাকশনে রান্না করতেছি আর কি। মনে হয় শীত না গেলে গ্যাসের প্রবলেমটা যাবে না। তো মশলা কিন্তু কষানো হয়ে গেছে একদম। তো তরকারিগুলো হচ্ছে দিয়ে দিব, সব তরকারি হচ্ছে একসাথে দিয়ে দিতেছি। সিম, আলু আর হচ্ছে বেগুন। আমার কিন্তু বেগুন তরকারিটা মানে এতটাই পছন্দ কি আর বলবো। তো এই শীত আসার পরে হচ্ছে একদিনও বেগুন খাওয়া হয়নি। আর যেই অ্যালার্জিতে প্রবলেম, এটা কি অ্যালার্জি নাকি বলতে পারি না, এই প্রবলেমটা আমার একার না, সারা দেশে সব জায়গাতে কিন্তু। আমার থেকে আমার শাওনের কিন্তু আরও বেশি চুলকানি। আর শাওন তো কখনোই কোনো সবজি খায় না, তার লাইফে মনে হয় কোনো বেগুন তো মুখেই দেয় নাই কখনো, কোনো সবজিই খায় না। আর হসপিটাল গেলে হচ্ছে দেখা যায় যে এই চুলকানি রোগের কত যে রোগী হিসাব ছাড়া। তো আমাদের কিন্তু এই প্রবলেমটা অনেক দিন ধরে, অনেক ওষুধ খাওয়া হচ্ছে, অনেক ডক্টর দেখানো হচ্ছে, বাট কমতেছে না। তারপর মানে আগের থেকে এখন একটু বোঝা যায় যে অনেকটাই কমছে। তো শাওনেরও মানে একটু কমছে। আর পুরো শরীরে কিন্তু আমাদের স্পট পড়ে গেছে, যে চুলকাইতে যে একটা কালো দাগ হয়েছে, পুরো শরীরে আর কি ওরকম স্পট পড়ে গেছে কালো দাগের। তো কী বলবো জানি না এটা কী রোগ, আমাদের একা না, মানে আশেপাশে সব জায়গাতে কিন্তু এই চুলকানির প্রবলেমটা এখন বেশি। তরকারি হচ্ছে মাছগুলো দিয়ে দিব, গরম পানি একটু পরেই করো, হয়ে লোক না হলে কেমন।
মাছ হচ্ছে দিয়ে দিচ্ছি। আজকে টমেটো একটা ছিল, অর্ধেক দিলাম ছোট মাছে, অর্ধেক দিলাম এই মাছে। আর বাসা থেকে বাজার কিন্তু একটু দূরে, শাওনরে বললাম, সে হচ্ছে যাবে না, কি আর করা। তো তরকারি হচ্ছে হয়ে গেছে, কালারটা কিন্তু অসাধারণ আসছে আর কি, খুব সুন্দর একটা কালার আসছে কিন্তু। আর আমার কাছে কিন্তু সাদা সাদা তরকারি খেতেই আর কি ভালো লাগতো। ধনিয়া পাতা হচ্ছে দিয়ে দিলাম। তো তরকারি হচ্ছে হয়ে গেছে না। তো ওই যে কলই শাক বাগার জন্য 2টা শুকনা মরিচ ছিঁড়ে দিছি আর কি। আর শাক সবজিতে কিন্তু শুকনা মরিচ ছিঁড়ে দিলে ঘ্রাণটা একটু অন্যরকম আসে, ফ্লেভারটা অন্যরকম হয়। আর এই যে হচ্ছে শাক সিদ্ধ করে কিন্তু ফ্রিজে ছিল আর কি। আর কলই শাকটা কিন্তু আমার ভীষণ পছন্দ, বোত্তা শাক, কলই শাক, শাক সবজি একটু আমি খেতে একটু বেশি ভালোবাসি আর কি, শাক লাভার বলতে পারেন। আর আরেকটা কথা শেয়ার করি আপনাদের সাথে, আমি কলই শাক ভাজি করলে কিন্তু সামান্য একটু আদা কুচি দিয়ে দিই। এটা হয়তো অনেকে দেখলে হাসে। আর কলই শাকে বাগারে বা সিদ্ধর সময় একটু কোনো রকম একটু আদা কুচি দিলে আর কি অনেক সময় দেখা যায় কলই শাকের তো কোনো পুষ্টি নেই, এটা হচ্ছে মুখের স্বাদ, যে অনেক সময় পেট ব্যথা করে, বাট একটু আদা দিয়ে দিলে হচ্ছে পেট ব্যথা করে না। আর ভাজাটা দিলে তো আরও ঘ্রাণটা হচ্ছে সুন্দর আসে। তো আমি সবসময় দেখে আসছি মা শাক রান্না করলে আদা কুচি দিয়ে দেয়। আর আমাদের এলাকাতে সবারই দেখি যে কলই শাক ভাজির সময় একটু আদা কুচি শাকের সাথে কুচায় দেয় বা বাগারের সময় দিয়ে দেয়। আবার অনেকে জানেই না, তো আমি হচ্ছে আজকে দিয়ে দিলাম। আমি ঢাকাতে ভাজি করলে মাঝে মধ্যে হচ্ছে দেই না, তো আজকে হচ্ছে হাতের কাছে কাঁচা আদা ছিল, তো আদা দিয়ে দিলাম, শাক দিয়ে দিলাম। শাক ভাজি হচ্ছে হয়ে গেছে। আর দেখছেন একদম টাটকা শাকের মতো কিন্তু কালারটা হয়েছে সবুজ। তো বেশি দিন হয়নি রাখছি, 1 মাস হয়নি এখনো, তো খুব সুন্দর কিন্তু কালার আসছে, ওরকম টাটকাই কিন্তু একদম সবুজ কালার আসছে। তো রান্নাবান্না শেষ, এখন হচ্ছে খাওয়ার পালা আর কি। তো রান্নাবান্না হচ্ছে শেষ, শাওনের ক্ষুধার লেগে বেশি লেগে গেছে শাওনের। তো এই মাছ, শাক, যেখানে বোম্বাই মরিচ আছে বাড়ি থেকে আনছিল শাওন, ছোট মাছ। শাওন, কি তুমি আজকে কি দিয়া কি খাইবা বলো? হ্যাঁ, গেঞ্জি গায়ে আসো, যাও। শাক দিয়ে ভাত খাবো আমি। শাওন কখনোই শাক খায় না। শাওন বলতেছে যে আপনার কলই শাক রান্না করছে, আমি একদিন খাইছিলাম, ভালো লাগছে, তো আমাকে একটু দাও। অল্প একটু দিলাম, খাও। হ্যাঁ, বসো বাবা। তো তরকারি টরকারি কোনো বাটি বুটিতে বাড়ি নাই, যেহেতু 2 মায়ের পথে খাবো, কোনো মেহমান টেমান নাই। তো এখন হচ্ছে খাবো আর কি। শাওন নাকি আজকে শাক খাবে, দেখা যাক কতটুকু খায়। তো নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।